চলমান উত্তেজনার মধ্যে এই সপ্তাহেই ইসরায়েলে বড় ধরনের হামলা চালাতে পারে ইরান। গতকাল সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউরোপীয় নেতাদের সঙ্গে মধ্যপ্রাচ্য সংকট নিয়ে আলোচনা করেন। এ সময় হোয়াইট হাউসের পক্ষ থেকে এমন আশঙ্কার কথা জানানো হয়। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কির্বি সাংবাদিকদের বলেন, বড় ধরনের হামলা হতে পারে। ইসরায়েলের জন্য এখন বেশ গুরুত্বপূর্ণ সময়। আমরাও বিষয়টি নিয়ে সমান উদ্বিগ্ন। আমাদের প্রস্তুত থাকতে হবে। উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন পাঠিয়েছে ওয়াশিংটন। অঞ্চলটিতে চলমান উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে এই সাবমেরিন পাঠানো হয়েছে বলে জানায় মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন ইউএসএস জর্জিয়া ও বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন পাঠানোর নির্দেশ দেন। এই নির্দেশের পেছনে মূল কারণ গাজায় ইসরায়েলি হামলার ফলে চলমান উত্তেজনা আরও বৃদ্ধি এবং ইরানের প্রতিশোধের হুমকি। সম্প্রতি হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া তেহরানে হত্যাকাণ্ডের শিকার হন। এই ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করে প্রতিশোধের হুমকি দেয় ইরান। এর আগে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শোকর বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত হন।